আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ড আর্জেন্টিনার ম্যাচ শুধু বল দখলের লড়াই নয়, দুই দেশের জাতিগত ক্ষোভ আর প্রতিশোধের মঞ্চ। 1962 সাল থেকে শুরু হওয়া দ্বৈরথ বুধবার রাতে নতুন করে বিশ্ব দেখবে যুক্তরাষ্ট্রের আটালান্টায়। 60 বছরের ইংল্যান্ডের অধরা ট্রফি জয়ের স্বপ্ন আর আর্জেন্টিনার মেসির পারফরমেন্সের চাইতে 2 যুগ পর বিশ্বকাপে মুখোমুখি হওয়ার ঘটনা আঁচড় কাটছে পুরনো বৈরিতায়। সবশেষ 2005 সালের নভেম্বরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রীতি ম্যাচে মুখোমুখি হলেও দ্বৈরথের সূচনা 1962-তে। চিলি বিশ্বকাপের গ্রুপ পর্বে রন ফ্লাওয়ার্স, ববি চার্লটন ও জিমি গ্রিভসের গোলে 3-1 ব্যবধানে জেতে ইংল্যান্ড। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টাইনদের বিদায় করে কোয়ার্টারে ওঠে থ্রি লায়ন্সরা। অবশ্য সেবার ব্রাজিলের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে ইংল্যান্ড। 1966 সালে পশু বিতর্কের মাধ্যমে ফুটবলের বৈরিতা আনুষ্ঠানিক শত্রুতায় রূপ নেয় কোয়ার্টার ফাইনালে। ওয়েমব্লিতে চরম বিশৃঙ্খলার ম্যাচে 33 মিনিটের তর্কের জেরে ও ভাষা না বোঝার কারণে আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তনিও রাত্তিনকে মাঠ থেকে বহিষ্কার করেন জার্মান রেফারি রুডলফ ক্রেইটলেইন। ঘটনাবহুল ম্যাচে 1-0-তে ইংল্যান্ড জিতলেও জার্সি বদল করেনি এবং আর্জেন্টিনাকে পশু আখ্যায়িত করেন কোচ স্যার আলফ রামসে। এ ম্যাচের পর ফাউলের লাগাম ধরতে 1970 বিশ্বকাপ ফুটবলে ইতিহাসে প্রথমবারের মতো হলুদ ও লাল কার্ডের নিয়ম চালু করে ফিফা। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। ফকল্যান্ড যুদ্ধ, হ্যান্ড অফ গড এবং শতাব্দীর সেরা গোল নিয়ে সাজানো ঐতিহাসিক 1986 আর্জেন্টিনা ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচ। ফুটবলের দ্বৈরথ রূপ নেয় দুই দলের জাতিগত দ্বন্দ্বে। 1982 সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে 10 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের 4 বছর পর মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল দু দলের রাজনৈতিক প্রতিশোধ ও ঘৃণা প্রকাশের মঞ্চ। সংবাদ মাধ্যম থেকে সাধারণ দর্শক সমর্থকরা লিপ্ত হয় ক্ষোভ প্রকাশে। এ ম্যাচেই কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত 2 গোল করেন মাত্র 4 মিনিটের ব্যবধানে। 51 মিনিটে ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটি বিশ্ব ফুটবলে হ্যান্ড অফ গড নামে পরিচিত। বিতর্কের রেশ কাটতে না কাটতেই 55 মিনিটে ম্যারাডোনা মাঝ মাঠে ইংল্যান্ডের 5 ডিফেন্ডার ও গোলরক্ষক শিল্টনকে ড্রিবলিংয়ের জাদুতে পরাস্ত করে বল জালে জড়ান, যা পরবর্তী সময়ে ফিফা থেকে শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পায়। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপের দ্বিতীয় পর্বে নাটকীয়তার নাম বেকহাম ট্র্যাজেডি। ইংলিশ ফরওয়ার্ড মাইকেল ওয়েনের জোড়া গোলে 2-2 সমতায় থাকা ম্যাচে ফাউলের শিকার হওয়া আর্জেন্টিনার ডিয়েগো সিমিওনের মাথায় পা লাগান তরুণ তারকা ডেভিড বেকহাম। ঘটনার জেরে সরাসরি লাল কার্ড পান বেকহাম। 10 জনের দল নিয়ে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারে থ্রি লায়ন্স। রাতারাতি ব্রিটিশ মিডিয়া ও সমর্থকদের চোখে খলনায়কে পরিণত হন বেকহাম। পরে অবশ্য সিমিওনে স্বীকার করেছিলেন রেফারিকে ফাঁদে ফেলতেই অভিনয় করেন তিনি। তবে নিয়তি বেকহামের জন্য লিখে রেখেছিল প্রত্যাবর্তনের রূপকথা। 2002 জাপান বিশ্বকাপে গ্রুপ পর্বে আবারও মুখোমুখি দু দল। 44 মিনিটে মরিসিও পচেত্তিনির বক্সের ভেতরে মাইকেল ওয়েনকে ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড। অন দ্য স্পটে বেকহাম বল জালে জড়িয়ে 4 বছরের আগের গ্লানি মুছে প্রতিশোধ নেন আর 1-0 গোলে হেরে অশ্রুসুপ্ত নয়নে গ্রুপ পর্বে বিদায় নেয় ফেভারিট আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বিভক্ত করলেও আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ রোমাঞ্চ ও নাটকীয়তার সেরা প্যাকেজ, যেখানে ফুটবলের শ্রেষ্ঠত্বের চাইতে অহংকারকে দেয়া হয় বাড়তি মূল্য। তাই ঐতিহাসিক এই ম্যাচে চাতক পাখির মতো চোখ রাখবেন ফুটবল প্রেমীরা। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।